আমি তো বিরোধী দল তাদেরকে বলবো যে তাদের কাছে কার্যকর্তা কোথায়, তাদের কাছে লোক কোথায়। লোকসভা নির্বাচনে মানুষ ভারতীয় জনতা পার্টিকে যেভাবে ঢালাও হারে ভোট দিয়েছে এবং আমাদের বুথ স্তর একদম পৃষ্ঠভূমি পর্যন্ত আমাদের কাছে কার্যকর্তা রয়েছে। বিগত 5 বছর আমরা পঞ্চায়েত চালিয়েছি। সেই পঞ্চায়েতে আমাদের যে কাজকর্ম মূল লক্ষ্য হলো আমাদের মানুষের জন্য কাজ করা, চাহে সমাজের গরিব হোক, শ্রমিক হোক, যাই হোক, মহিলা হোক, যুবক হোক, প্রত্যেকের জন্য কাজ করা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার, রাজ্যে আমাদের ডক্টর মানিক সাহাজির নেতৃত্বের সরকার। এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজগুলি করছে সেই কাজগুলি নিরিখে দাঁড়িয়ে মানুষ ভারতীয় জনতা পার্টিকে পছন্দ করছে। এখন তারা ক্যান্ডিডেট খুঁজে পাচ্ছেন, তো যেহেতু নির্বাচনের বৈতরণী পার হতে হবে, শাসক দলের উপর তারা মিথ্যা আরোপ লাগিয়ে তারা বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে। এটা ত্রিপুরা রাজ্যের মানুষ ভালো করে জানে এবং গত 2 দিন আগে দিল্লিতে গিয়ে তারা প্রেস কনফারেন্স করতে পেরেছে। আমি অবাক হয়ে যাই যে ত্রিপুরার মাটিতেও তারা প্রেস কনফারেন্স তাদের কথা শোনার মতো লোক নেই, কারণ তাদের দিল্লি থেকে প্রেস করতে চায়। যে প্রেস করেছে মিথ্যাবাদী এবং প্রতারক ত্রিপুরা রাজ্যে এসেছিল নির্বাচনের সময়, তাদের যে প্রেস কনফারেন্স করেছে ত্রিপুরার নির্বাচনের সময় এসেছিল, সিপিএম এর সঙ্গে আতাত করেছে। আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চাই যে কংগ্রেসীরা আজকে সিপিএম এর সঙ্গে আতাত করেছে, এই সিপিএম, এই কমিউনিস্টরা এই ত্রিপুরা রাজ্যে কংগ্রেসীদের উপর কি অত্যাচার করেছে তারা ভুলে গেছে? কতটা মার্ডার হয়েছে, কতটা কংগ্রেস কর্মী বাড়ি ঘর ছাড়া হয়েছে, ত্রিপুরা ছাড়া হয়েছে। আজকে কাদের স্বার্থে ত্রিপুরা রাজ্যের মানুষ জানতে চায়, আমরা জানতে চাই যে কাদের স্বার্থে এই কংগ্রেসীরা সিপিএম এর সঙ্গে আতাত করেছে। কোনো স্বার্থ নেই, কোনো নীতি নেই, একটাই শুধু উদ্দেশ্য, নিজের কামাই, নিজের কি লাভালাভ, তার দিকে লক্ষ্য রেখে। কারণ কালকে কংগ্রেস, পরশু তৃণমূল, তারপর বিজেপি, আবার কংগ্রেস, এখন সিপিএম, এখন তাদের চিন্তা কোন জায়গায় আরো কোন ভালো দল আছে সেটাতে যোগদান করার চেষ্টা করছে। বেশি দিন নয় বিজেপিতেও আবার আসতে পারে। তো এইরকম পরিস্থিতিতে তাদের কাছে ক্যান্ডিডেট নেই, তারা সেই রকম মিথ্যা অভিযোগ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তাদেরকে বলবো বাস্তবে ফিরে আসার জন্য, এবং ত্রিপুরা রাজ্যের মানুষ তার উপযুক্ত জবাব দেওয়ার জন্য তৈরি আছে।